আজ 7ই মে প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফলাফল। 490 পেয়ে রাজ্যে অষ্টম হয়েছে রঘুনাথবাড়ি রামতারক হাই স্কুলের তিস্তা বেড়া। আমাদের প্রতিনিধি সব্যসাচী রয়েছে তার বাড়িতে, সরাসরি চলে যাব তার কাছে। কি বলছে তিস্তা ও তার পরিবার, শুনুন। স্বল্প মূল্যে কিনতে চান পুরাতন হাই কোয়ালিটির ফোন, বা বেশি দামে বিক্রয় করতে চান নিজের পুরনো মোবাইল, কিন্তু কোথায় কিভাবে তা করবেন বুঝতে পারছেন না? এবার চিন্তার ভাঁজ কপাল থেকে সরিয়ে ফেলুন। দমদম 76/A জয়পুর রোড গঙ্গোত্রী অ্যাপার্টমেন্ট মোবাইল প্লাজা এনেছে আপনাদের জন্য দুর্দান্ত অফার, যেখানে খুব সহজেই আপনারা পুরনো ফোন ক্রয় এবং বিক্রয় করতে পারবেন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের স্টোরে। যোগাযোগ করুন 8479084750 এবং 8479084780। লাগছে এবছর এটা এক্সপেক্ট করি, আনএক্সপেক্টেডই হয়েছে। কি কি সাবজেক্ট ছিল? বাংলা, ইংলিশ, ফিজিক্স, ম্যাথ, বায়োলজি, কেমিস্ট্রি। দিনে কিরকম কত সময় পড়বে? এমনি নর্মালি যেরকম মানে বায়োলজি, কেমিস্ট্রি। আগামী দিনে কি হওয়ার ইচ্ছা আছে বা কোন দিকে যাওয়ার ইচ্ছা আছে? মেডিকেল লাইন। এই যে সাফল্য, এই সাফল্য পিছনে কারা আছে? অবশ্যই আমার পরিবারের লোক, আমার যারা শিক্ষক শিক্ষিকা ছিলেন তারা সবাই সাহায্য করেছেন, সাপোর্ট করেছেন, নয়তো তো এটা হতো না কখনো। স্পেশালি আমার বাড়ির লোক, আমার শিক্ষক শিক্ষিকা যারা ছিলেন তারা সকলেই, ওভাবে স্পেশালি একজনকে বলা যাবে না। খুব ভালো লেগেছে। ভালো লাগছে। ও মাধ্যমিকেও র্যাঙ্ক করেছিল, ফলে মোটামুটি একটা প্রত্যাশা ছিল। খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে, এটাই বলবো। আর আমার বাবা এই 2-3 মাস হলো মারা গেছে, বেঁচে থাকলে মেয়ে পড়াশোনা কেমন করতো, কত সময় ধরে পড়াশোনা করতো? খুব যে পড়তো মোটামুটি একটু টাইম ধরে পড়তো আর কি। আপনি কত সফলতা কি ধরনের হেল্প করেছেন? তো যখন পড়তো সেখানে বসতাম, এইরকম আমাদের রাখতাম আর কি। শুধু কি পড়াশোনার লক্ষ্য করতেন না তার হেলথ, তার সুস্বাস্থ্যের ব্যাপারটাও খাওয়া দাওয়ার সেরকম সময় সময় মতো খেতাম। সত্যি কথা বলতে বাবার আশীর্বাদ তো ওর মাথায় থাকবেই, সে তো আর কিছু করার নেই। এখন আমাদের আশীর্বাদ নিয়ে চলবে, আরো বড় হোক। আজ আশা মেডিকেলের পরীক্ষাটা এই গত রবিবার দিয়েই ওই ছুটিটা আসছে, এতদিন কিন্তু মামা বাড়িতে আসেন, ওটার জন্যই প্রেরণা আসছে। এবং আমাদের বাড়িতে রেজাল্টটা শুনে খুব আনন্দ পেয়েছি। ও যাতে বড় হয় এবং মেডিকেলে যাতে চান্স পায়, সেদিন আশা করবো সেদিনও আমরা এখানে না থাকলে বাড়িতে যেখানে থাকুক না কেন যাবে, এটুকুই আশা। এটা তো খুব আনন্দের কথা, কিন্তু একটা দাদু থাকলে আরো তার আশীর্বাদ ছিল অনেক। টেনে পাস করে তখনই ছিল, তখন খুব ভালো লাগছে। আর আগামী দিনে চাই যে আরো ভালো, আমাদের বাবা থাকলে আরো ভালো লাগবে।